গুড মর্নিং বন্ধুরা, তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। তো ঘুম থেকে উঠেছি একটু আগে, উঠতে ইচ্ছে করে না, কি ঘুম পাচ্ছিল, কারণ ঘুমাতে ঘুমাতে কালকে কটা যেন বাড়লো। তো যাকে তো তারপরে মাঝখানে তো মুগ্ধ উঠে আবার কেঁদে উঠে 2-3 দিন থেকে এরকম দেখছি। তো যাকে কেঁদে উঠে তারপরে আবার থাপড়ে দিয়ে আবার মানে ঘুমিয়ে পড়ে, এরকম আর কি করে। তো উঠি আবার ঘুমাই, এ করতে মানে জাগনা তো হতে হয় না, এই হচ্ছে ব্যাপার। তারপর ঘুমিয়ে পড়লেও তাও তো মানে জাগনা হতে হয়, এই আর কি। তো যাকে তারপরে আবার এই যে ভোরবেলা উঠলাম, আমার চোখটা আমার মানে মানে উঠতে ইচ্ছেই করছিল না। তো তারপরে না উঠলে আরও ওদিকে না আরও বেশি দেরি হবে, কারণ এখন হচ্ছে আছে কুয়াপাড় ফাঁকা। কাকিমণি যেটু কাজ করার করে নেবে, কারণ আমি কাজ করলে কাকিমণি আসে না, আমি কাজ হবে তারপরে জানে মুগ্ধ কখন উঠে যায়, ওই জন্য কাকিমণি বলেই রেখেছে তুই কাজ করে নিবি, আমি তোর শেষ হয়ে গেলে আমি চলে আসবো। এই হচ্ছে ব্যাপার। তো কুয়াপাড়টা ফাঁকাই থাকে, আর আমি যদি এখন ঘুমিয়ে থাকি, এখন আমি মুগ্ধর পাশে ঘুমাতেই পারতাম, কারণ হচ্ছে মুগ্ধ এখন এই যে আমি বারবার গিয়ে দেখবো কী করছে, উঠে পড়েছে নাকি। এখন থাপড়ে দিলে কিন্তু বেশ ঘুমিয়ে পড়বে, ঠিক আছে, কারণ ভোরবেলা অনেকক্ষণ কিছুক্ষণ জাগনা থাকে, খেলে এই করে, ঠিক আছে। তো ওই জন্য এই টাইমটাও ঘুমিয়ে থাকে। তোর পাশে শুয়ে আমিও শুয়ে থাকতে পারবো, ঘুমিয়ে থাকতে পারবো, কিন্তু শুয়ে থাকলে হবে না, কারণ তাহলে আমাদের মানে আরও ওদিকে আরও দেরি হবে। এমনিতেই দেরি হয় খাওয়া দাওয়া, মানে বিকেলে খাওয়া দাওয়া দুপুরে খাওয়া দাওয়া করতে 5:30 5:45 এরকম বাজে, 5:30 5:45 কোনো দিন 5টা, ঠিক আছে, এরকম বাজে। না হলে তাহলে ওদিকে আরও 7টা 8টা বাজবে, এই হচ্ছে ব্যাপার। কারণ পরে দিদি উঠে যাবে, দিদি বাসন মাজবে, ঠিক আছে, তারপরে দিদি ফাঁকা হবে, আমরা করবো, এরকম করতে করতে হয়ে গেছে, তাহলে আর সারাদিন এগুলো করতেই যাবে, এই হচ্ছে ব্যাপার। তো সকালবেলা থেকেই ঘুম থেকে উঠেছি, তারপর থেকে মুগ্ধকে মানে যখন দুধ খাওয়ালাম, তো খাওয়াতে খাওয়াতেই মানে সত্যি কথা বলতে যেটা এত খারাপ লাগছে না, কি জানি মনটা খুব খারাপ লাগছে, মানে মনে হচ্ছে খালি মার কথা মনে পড়ছে, বাড়ির লোকের কথা মনে পড়ছে। হ্যাঁ, কিন্তু কী আর করা যাবে, কবে যেতে পারবো জানি না, কারণ আমাদের ওই বাড়িতে সত্যি অসুবিধা, মানে ওকে দেখার মতন, দেখো আমাদের এখানে এতজন মিলে দেখি, মানে সবাই দেখা হয়, তাতেই কিছু না কিছু করে ফেলে, এটা মুখে দিল, এটা করলো। আর ওখানে তো সবাই কাকি থাকে না, বোনু থাকে না, কাকা থাকে না, এর জন্য আরও আমি মানে ইচ্ছে করে যাওয়ার, তো ইচ্ছে করে, মানে ইচ্ছে বলতে আমার খুবই ইচ্ছে আছে, কিন্তু এই কারণের জন্যই মানে ও যতদিন ভালো মতন কথা না শিখবে, হাঁটা না শিখবে, ততদিন মানে ঠিকঠাকভাবে আমার যাওয়া হবে না, এই হচ্ছে ব্যাপার। একটা কিছু হলো, কিছু বলতে পারলো না, এদিকে কাঁদতেই থাকবে, ঠিক আছে, ওগুলোই ভয় লাগে আর কি। না হলেও লাটাগুড়িতে আমি যাই না 3 বছর হয়ে গেল, 2.5-3 বছর হয়ে গেল গিয়ে, মানে যাই না বলতে গিয়ে আমি থাকি না, এ হচ্ছে ব্যাপার। তো যাকে আর কি করা যাবে, ওই একটু বড় হলে তারপরে ওই বাড়িতে সুবিধা হলে কোনো অসুবিধা হতো না, ঠিক আছে, মানে তাহলে যাওয়া যেত। চলো আর কি করা যাবে, অনেক কথা বলে ফেললাম সকাল সকাল। এখন হচ্ছে কি বলে কাজকর্মগুলো শুরু করে দিই। হ্যাঁ, বাসন টাসন আছে, রান্নাঘর পরিষ্কার করা, ওদিকে আবার তাড়াতাড়ি করতে লাগবে, ওদিকে আবার উঠে পড়লে মুশকিল হয়ে যাবে। তো চলো কাজকর্ম তাড়াতাড়ি করে নিই। তো হয়ে গেল সমস্ত কিছু কাজকর্ম, কিছু কিছু কাজ দেখানো হয়ে যাচ্ছে। তারপরে ওই যে মুগ্ধ উঠে পড়েছিল, তারপরে আমিও আর ভিডিও কিছু অন করিনি, কাজ করে ফেলেছি। কী বলে, জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে দিলাম। এখন হচ্ছে যাবো, ঘরটার মধ্যে সমস্ত কিছু হয়ে গেছে, এখন যাবো মুগ্ধর পাশে গিয়ে। ওই যে আবারও উঠে পড়েছে। হ্যাঁ, বললাম না মুগ্ধ উঠে পড়েছিল, তো মুগ্ধকে আবার এই যে ঘুম পাড়িয়ে যে গেটে তালা মেরে দিই, কারণ এখনও দেরি আছে সবার উঠার। এই যে তালা মেরে দিলাম। এখানে বসিয়েছি দুধ চা বিকির জন্য, রুটি দিয়ে খেয়ে যাবে, আর আমাদের জন্য লাল চা বসিয়েছি। আর ভাই ওখানে বসে, যে ভাই, এই যে দাদা, এই যে বলে দাও রাধে রাধে, এই যে বিস্কুট নিয়ে খেলছে। এই দাদা, এই যে এই যে ডাকে ঠাম্মাটাকে, এই যে ঠাম্মাটাকে
সকাল সকাল বৃষ্টি শুরু, আর এমন বৃষ্টি না এদিক না ওদিক, ঝিরি 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 দিনভর পড়তেই থাকে। এই যে মুগ্ধ, এই যে মুগ্ধ, দাদা বলে দাও রাধে রাধে, বলো বলো রাধে রাধে, বলে দাও। ওরে বাবা, তো এই দেখো মিষ্টি কুমড়ার ফুল ফুটেছে, ওই উপর দিকে ফোটে, নামাতে পারি না। আর এই যে আজকে একটা নিচে ফুটেছে, তো চলো এটা নামিয়ে নিই। এই যে এই যে এটাকে বড়া করব, একটাই বড়া করব। শুভ সকাল আমার প্রিয় পরিবার, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমরাও ভালো আছি, সুস্থ আছি। জয়গুরু জয়রাম, ঈশ্বরের কাছে প্রার্থনা করি পৃথিবীর সকল মায়ের সন্তান যেন সুস্থ থাকে এবং বিপদমুক্ত থাকে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবার মনের বাসনা যেন ঈশ্বর পূরণ করে। তো যাই হোক, আজ হচ্ছে কী বার, আজকে শুক্রবার। সকাল থেকে ঝিরিঝিরি, আগে রিয়া উঠে সব কাজ সেরেছে, তখন হয়তো বৃষ্টি ছিল না, আমি জানি না, আমি ঘুমিয়েছিলাম। কালকে অনেক রাত ঘুম ধরে নেই, টেনশনে একটাই কথা শুধু চিন্তা হয়েছে আর কি, মানে মনের মধ্যে ইয়ে হয়েছে। তো সেটা আর বলবো না, যাই হোক কোনো সময় হয়তো বলবো, যখন সুযোগ হবে বলবো যে কেন বলছি না। তো এটা হচ্ছে কথা। তারপরে উঠেছি, ওঠার পর থেকেই, ঘুম থেকে ওঠার পরেই দেখি বৃষ্টি ঝিরিঝিরি পড়ে যাচ্ছে, কোনো সময় জোরে হচ্ছে, কোনো সময় আস্তে হচ্ছে। তো এখন একটু কমেছে, তো ভাবলাম যে শুভ সকালটা বলেই নিই, তারপরে রান্নাঘরে ঢুকবো। সকালবেলা চা করে আমাদের জন্য লাল চা করলাম, আর বিকির জন্য দুধ চা করলাম, করে বিকি রুটি, কালকে রাতের রুটি রেখেছিলাম, ও চা দিয়ে খেয়ে কাজে চলে গেছে। আমরা লাল চা বিস্কুট খেয়েছি। এখন রান্না বসাবো, সবজিওয়ালা এসেছিলো, সবজি রেখেছি আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, পটল, একটা শসা, আর কি রেখেছি ধনেপাতা, পেঁয়াজ, এগুলো সব রেখেছি। তো আর বেশি কিছু সবজি রাখতে পারি নাই। তো ওই রান্নাঘরে ঢুকবো, এখন দেখি কি রান্না করব বুঝতে পারছি না। হয়তো আলু পটলের রসা হবে, ডাল হবে, কালকে ডাল করি নাই, সোয়াবিনের তরকারি দিয়ে আর এই মিষ্টি কুমড়োর ডোগার চচ্চড়ি দিয়ে হয়ে গেছে খাওয়া, আর কিছু করি নাই। তো আজকে ভেবেছি ওই বেসন আছে, বেসনটার বড়া করব, ডাল করব, আর আলু পটলের রসা করব, এই আর কি। তো চলো সঙ্গে থাকো, পাশে থাকো। এখন আর বেশি কথা বলবো না, অনেকটাই বেলা হয়ে গেছে, রান্না বসিয়ে দেই। বাদবাকি কথা পরে হচ্ছে। তোমরা কে কী কমেন্ট করেছো সেই কমেন্ট বলবো তোমাদেরকে। হ্যাঁ, কেননা রিয়া কমেন্টের উত্তর দিতে পারে না, সময় হয় না, বলে তো লাভ নেই। ও প্রচুর বাচ্চাটাকে নিয়ে ওর চাপ পড়ে গেছে, এডিট করতে অনেক টাইম লাগে। তারপর কালকে মানে একদম মানে ইয়ে ছিল না, ওয়াইফাইয়ের নেট ছিল না, মানে সার্ভার ডাউন ছিল আর কি, যার জন্য আরও দেরি হয়ে গেছে। ওর মোবাইলে যতটুকু নেট ছিল আর কি সেইটুক দিয়ে ও মানে এডিট করেছে, সেভ করেছে, তারপরে নেট শেষ। তারপরে ওই সাথে ফোন করেছিল, বলেছিল 4-5 ঘন্টা দেরি লাগবে। তো যাই হোক 4-5 ঘন্টা লাগে নাই, তাড়াতাড়ি এসে পড়েছে। ওই জন্য মনে হয় 8টার মধ্যে ভিডিও ছেড়েছে আর কি। তো যাই হোক চলো, বাদবাকি কথা পরে হচ্ছে, পাশে থাকো। আর তোমাদের কমেন্টের কথা বলছি আমি, চলো। মৌমিতা চক্রবর্তী, হ্যাঁ তুমি বলেছো রাজগীরা বাচ্চার জন্য খুব ভারী খাবার। হ্যাঁ ঠিকই বলেছো, আর ওটা খাওয়ালে না অনেক টাইম, মানে মনে করে যদি সকালে খাওয়াই তো ওকে খাওয়াতে খাওয়াতে 12টা 1টার সময় ভাত খাওয়ানো হয়, এই আর কি, ঠিকই বলেছো। আর গৌরী সাহা দিদিভাই, তুমি বলেছো কারো কথায় কান দিতে না, যার যেরকম রুচি, কথাটা ঠিকই বলেছো, কান দেই না, কিন্তু ওই যে ধৈর্যের বাঁধ ভেঙে যায় তখন তো দিতেই হয়, এই আর কি। আমি বুঝি ওর একটা ভিউজ হোক, ওই জন্য দেখি আর কি। তো মানে 1 বছর ধরে মানে ইয়ে করে যাচ্ছে, তো কত সহ্য করা যায় বলো, এটাই আর কি। তো চলো বাদবাকি কথা আবার পরে হচ্ছে, আরও সবার কথা বলবো, কে কী কমেন্ট করেছো। এই যে পেঁয়াজ কাটছে, ওই বেসন দিয়ে বড়া করব। ওই যে ধনে পাতা রেখেছি, ধনে পাতা দিয়ে ছাতাটা এখানে সবজি নেওয়ার সময় বৃষ্টি হচ্ছিল, তো ছাতাটাও ওখানে তাড়াহুড়ো করে রেখে দিয়েছি, আর উঠানো হয়নি। আর সবজি নিয়েছি, এটা হচ্ছে ভাইয়ের জন্য নিয়েছি,
আর করলা কাঁকরোল একসঙ্গে নিয়েছি, পটল, কাঁচা লঙ্কা, আলু, পেঁয়াজ এই নিয়েছি, আর একটা শসা নিয়েছি। টমেটো আছে, টমেটো নেই আজকে। তো ওইদিকে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি, ওইদিকে মুখ ধুকে রেখেছে আমার যা। তো চলো রান্না বসিয়ে দিয়েছি, করতে থাকি। না দেখো তো কাণ্ড। আর দেখো এই যে কাকার সাথে এই যে বাইকে কইরে সামনে বসে বসে দেখো আসছে, আর কাকা একটুকু ধরে নাই। ওরে বাবা রে, উলি বাবা, ইরা আয় বাবা, ওই গুলু গুলু, এখন নামলে হয়, এখন নামলে হয়। গলু দেখছে না, এই যে গলু মুখ থেকে পড়ে গেছে। কি জানি হয়ে গেছে। টুম্পা মুখার্জি, তুমি কমেন্ট করেছো, আপনাদের ভিডিও অনেক দিন থেকে দেখি, তো আমাদের ভিডিও দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ, ধন্যবাদ তোমাকে। হ্যাঁ, আর তুমি মেয়ের মতো নাকি বোনের মতো দিদির মতো কিছু বুঝতে পারছি না। যাই হও না কেন একটু বলো, যদি মেয়ের মতো হও তো তবুও তুমি কমেন্ট করো, কিংবা বোনের মতো হলেও কমেন্ট করে বলো, কিংবা দিদির মতো হলেও কমেন্ট করে বলো। আর এত সব ভিউয়ার্স দিদি ভাইদের পেয়েছি আমি, তাদের থেকে মানে মায়ের মতো আদর পাই, এটাই আমার খুব ভালো লাগে। ওই জন্য কেউ মাঝে মধ্যে যদি কমেন্ট না করে, মাঝে মধ্যে মানে কি কিছুদিন কমেন্ট যদি না করে, তাহলে আমার মনটা খারাপ লাগে আর কি। এই হচ্ছে কথা। এই যে যেমন কেয়া সরকার দিদিভাই বলেছিল আমি কয়েকদিন থাকবো না, ভিডিও দেখতে পারবো না, আমার মনটা একটু খারাপই হয়েছিল, তাহলে তো দিদিভাইয়ের কমেন্ট পাবো না। তবে এখনও করে যাচ্ছে দিদিভাই কমেন্ট, এই আর কি। তো গীতা চ্যাটার্জি দিদিভাই, উনি একদম প্রথম থেকে কমেন্ট করে যায়। আগে মলয়া চক্রবর্তী দিদিভাই করতো, মলয়া চক্রবর্তী নাকি এরকমই হবে আর কি। তো ওই দিদিভাইও আগে প্রথম থেকে মানে কমেন্ট করতো, প্রথম থেকে আছে উনি। কিন্তু কতদিন ধরে মলয়া দিদিভাইয়ের কমেন্ট পাই না। তবে কালকে একজনের কমেন্টের উত্তরে দিদিভাইয়ের কমেন্ট পেয়েছি আর কি। তো যাই হোক, ধন্যবাদ মলয়া দিদিভাই, তুমি আছো আর কি, বুঝতে পেরেছি তুমি আছো আমার সাথে, আমার মানে ভিডিও দেখো, মাঝে মধ্যে করো, মাঝে মধ্যে কমেন্ট করো, দেখতে পাই, আবার মাঝে মধ্যে পাই না। তো যাই হোক, এরকমই তোমরা সকলে পাশে থেকো। আর নতুন যারা আছো আমার ভিডিওটাকে একটু শেয়ার করে দিও এবং পাশে থেকো। এই এই এটাই বলবো আর কি, পাশে থেকো। আর একটু শেয়ার করে দিও, একটু শেয়ার করে দিলে আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে একটু শেয়ার করে দিলে আমার উপকার হয়, এই আর কি। তো চলো, ডাল হয়েছে, ভাত হয়েছে, এখন ওই বেসন, অনেক দিনের বেসন ছিল, একটু কালচে কালচে হয়েছে বেসনটা, তো ওটা দিয়ে একটু বড়া করে নেব। ওটা আমার যা দিয়েছিল অনেক দিন আগে, তো সেরকম তো বড়া টড়া করা হয় না, তো কৌটোতে থাকতে থাকতে একটু মানে কালচে ধরন হয়ে গেছে, একটা চাকা হয়ে গেছিলো, তো সেদিন রোদে দিয়েছিলাম। আজকে সেটাকে পেঁয়াজ দিয়ে ধনেপাতা দিয়ে বড়া করব। এদিকে বসিয়ে দিয়েছি মানে মুগ্ধর জন্য ভাত বসিয়ে দিয়েছি, আর পুরোটাই গোবিন্দভোগ চাল দিয়েছি, আর মুগ ডাল দিয়েছি আজকে, আর কাঁচকলা দিয়েছি, এই দিয়ে ওর মানে ভাতটা বসিয়েছি। আর একজন নামটা আমি ভুলে গেলাম, মনে হয় মৌমিতা নাকি, যাই হোক যেই হোক নাকি সৌমি কিছু একটা হবে, তো নামটা আমি ভুলে গেছি, মনে কিছু করো না। ওর খাবার দেখাতে না, তো খাবার এখন দেখাই না, এই আর কি, আর দেখাবো না, এটাই হচ্ছে কথা। তো চলো, ধন্যবাদ তার জন্য, এই কথা বলার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তো এটা দিয়ে নিরামিষের কৌটো থেকে একটু চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, এই যে ফুল 2 টুকরো করে নিয়েছি, এক টুকরো হচ্ছে রিয়ার জন্য আর এক টুকরো হচ্ছে কর্তামশাইয়ের জন্য। এটা ভাজ করে ওদেরকে বড়া করে দেবো, এখন খাবে। আর এটা হচ্ছে পেঁয়াজ ধনেপাতা এগুলো কুচি দিয়ে বেসন দিয়ে পরে করব আর কি, এটা সবার পরে করব, যেন দুপুরবেলা সবাই খাওয়া যায় আর কি।
আর এখানে আলু কেটে দিয়েছে রিয়া, এই যে পটল কেটে দিয়েছে। আলু পটল হচ্ছে রসা হবে, ডাল আর এই বড়া ভাজা, এই আজকে রান্না। ওদিকে ভাইয়ের ভাত বসিয়েছি, ওটা হচ্ছে। একটা জিনিস দেখাতে ভুলে গেছি, এই যে আজকে শশা নিয়েছি, সেই শশা হাফটা দিয়েছে আর হাফটা রেখেছে। একটা পেঁয়াজ দিয়েছে আর টমেটো আজকে নেই নাই, তো হাফ টমেটো ছিল, সেই হাফ টমেটোটা রিয়া কেটে দিয়েছে। তো এই হচ্ছে স্যালাড। চলো, ফুল হাফ করে এই যে দুটো বড়া দিয়ে দিয়েছি। আর এখানে এই যে মিষ্টি কুমড়োর পাতা নিয়েছি 3টে। আর এখানে পেঁয়াজ ধনে পাতা একটু নুন হলুদ দিয়ে কষিয়ে নিয়েছি। আর এই পাতাগুলোর ভেতরে দিয়ে বড়া করে নেব। তো ওই যে পাতার মধ্যে পেঁয়াজ ধনে পাতা নুন হলুদ দিয়ে মাখিয়ে একটু ওর মধ্যে পুর ভরে পাতা বড়া করে নিচ্ছি। আর এই যে ফুলের বড়া হয়ে গেছে। আর এই পাতার বড়া করতে বলেছিল সায়দা বোন, তো ঠিকমতো করতে পারি না, মানে মোড়াতে পারি নাই হয়তো ঠিক মতো, পাতাগুলো ছোট ছোট তো। আর হচ্ছে গোলাটা একটু বেশি হয়েছিল, এর মধ্যে দিয়ে দিয়েছি, মানে ব্যাটারটা আর কি, বাংলা ভাষা গোলা যাকে বলে, এটার মধ্যে দিয়ে দিয়েছি। পাতাগুলো কি হয়েছিল, পড়ে গেছিলো হাত থেকে, জানো হাতটা একটু কাঁপে, তো তোমরা ভিডিও দেখলে হয়তো বুঝতে পারো, আমার ভিডিওটা আমি যখন করি একটু কাঁপে। তো তোমরা ভালো মানুষ জন্য ওইভাবেই দেখো আর কি, তোমাদের মানে তুলনা নেই গো, আমার পিছনে যেভাবে তোমরা আছো, সাপোর্ট করছো, নিহাতি ভালো মানুষ জন্য তোমরা আমার পাশে আছো। তো মৌমিতা চক্রবর্তী, তুমি বলেছো চিরা ভিজিয়ে, জল দিয়ে চিরা ভিজিয়ে দই দিয়ে দিতে, তো দই তো এই মুহূর্তে নেই, তো দই পাতবো দেখি আজকে রাতে, নাইলে কালকে দুধ নিয়ে কালকে দই পাড়তে পারি, তো দই দিয়ে দেব। তো চিরাটা আজকে এই যে ঘুমিয়েছে, ঘুম থেকে উঠলে ওই চিরাটা ওকে দেব আর কি। তো চলো, এই সে দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তো হয়ে গেছে পটলের তরকারি, এই যে গরম মশলা দেবো। আর ডাল তো আগেই হয়ে গেছে, বড়া কিছুটা ভাজা হয়েছে, খাওয়া হয়ে গেছে ওগুলো, এখন মানে পেঁয়াজই করবো আর কি। তো এই যে গরম মশলা দিয়ে দিলাম। তো হয়ে গেল এই যে পটলের তরকারি। তেলটা একটু কালো হয়ে গেছে, কারণ আগে একবার বড়া ভেজেছি, তারপরে পটল ভেজেছি, কালো হয়ে গেছে। চলো ভেজে নিই। তো এটা হচ্ছে বিকির ভাত, এই যে বড়া, স্যালাড, পটলের তরকারি আর হচ্ছে ডাল। ক্যামেরাটা নিচের দিকে ঘোলা ঘোলা লাগছে কেন কি জানি, স্মার্টফোনটা যে কি হয়েছে জানি না। তো যাকে, তো চলো এই যে জামা কাপড়গুলো তুলে আনলাম। এই গতকাল তো বৃষ্টি ছিল, এই ঘরে ছিল, আজকেও তো মানে জামা কাপড় ধোয়ার পরে বৃষ্টি নামছিল, উঠিয়ে তারপরে হচ্ছে কিছুক্ষণ বাদ দিয়ে আবার রোদ দিয়েছে, তখনও মেলি নেই, এদিকে আবার যদি মেঘমেঘ করে তো পরে দিয়ে গিয়ে মেলে দিয়েছে। তো এখন ভালো রোদ দিয়েছে, সব শুকিয়ে গেছে, সব মানে সব শুকিয়ে গেছে। তো এই কাঁথাও ধুয়ে দিয়েছিলাম, এই কাঁথা গতকাল ধুয়ে দিয়েছিলাম, সব শুকিয়ে গেছে। ওদিকে তো মুগ্ধ ঘুমিয়ে আছে, তো ভাবলাম ঘুমিয়ে আছে যেহেতু একটা কাজ তো আগাবে, ভাঁজ করে রাখি। কাঁথাগুলো কি গরম হয়েছে, এই শীতের দিনে যদি আমাদের এখানে এরকম রোদ থাকে তাহলে ও শুয়ে আরাম পেত। জামা কাপড়গুলো সব ঝেড়ে ঝেড়েই নিয়ে আসছি, কারণ পিঁপড়া থাকে, আর রোদ থাকলে না তুলে আনলে অতটা থাকে না, সব শুকিয়ে গেছে একদম। শুকালে জামা কাপড় দেখবে ভাল লাগে, আর নইলে একদম এই ঘর আমাদের ওই ঘর দিয়ে মেলে, মানে কি বলবো, ড্যাম ড্যামও হয়ে যায় ঘর বাড়ি দেখবে।
আজকে আমাদের কথা তো শুনবে না। বৃষ্টি বৃষ্টি নামবে, রোদ উঠবে, তাই না? সবই দরকার, বৃষ্টিরও দরকার, রোদেরও দরকার, এই হচ্ছে ব্যাপার। আগে কিছু জামা কাপড় তুলে নিয়েছি, তুলে ওগুলো ভাঁজ করা হয়ে গেছে। এখন এই যে ওর কিছু আছে, ওর কিছু বলতে ওরই বেশি আছে, আর আমাদের যে সকালে ধুয়ে দিয়েছিলাম নাইটি ওইসব, ওগুলো সব শুকিয়ে গেছে। ভাবছি ওর প্যান্ট আছে দুটো, আর একটা কি যেন আছে গামলাতে, ভাবছি ধুয়ে দিব নাকি, রোদ একদম ভালোই আছে, আবার বেশিক্ষণ থাকবেও না, দেখা গেল ধুয়ে দিলাম আবার হচ্ছে মেঘলা করে উঠলো, তখন আবার মুশকিল হয়ে যাবে। তো এই যে ভাঁজ করা হয়ে গেল, এটা মার নাইটি, মার সায়াটা একটু কোমরটা ভিজা আছে, ওটা রোদে রেখে দিয়েছি। আর এখানে এই যে আমার দুটো নাইটি, আর এই যে মুগ্ধর গেঞ্জি, আর এখানে এই যে মুগ্ধর এগুলো সব। তো চলো মারটা এখানে রেখে দিই, আর আমাদেরগুলো ওই ঘরে নিয়ে যাই। দেখো সেই খেলছে। আর দাদার পেটের মধ্যে শোবে, আঙুল চুলবে, দাদার সঙ্গে সেই খেলে। এখন তোর মা আছে, ওর মার সঙ্গে। দাদা কই, দাদা কই, দাদা কই? এটা যাও, দাদা কাছে যাও, দাদা কাছে যাও, দাদা কাছে যাও, দাদার কাছে যা, যাও যাও, দাদাকে আদর করে দাও, একটু আদর করে দাও, দাদাকে একটু জিভ দেখাই দাও, মুখে আঙুল দিচ্ছে না, দেখাই লিয়া কই, লিয়া আঙুলটা দিয়ে ওই চোখের মধ্যে খুঁচা দেয়, ওই দেখো, ওই দেখো, বুড়ো আঙুল দিয়ে আদর করবে এখন। এই যে এই দেখো মাম্মামের সাথে একদম সেই খেলা শুরু করে দিয়েছে। এই যে কুস্তি করে ও এলে, এই যে এরকম কুস্তি করে। একটা তোমার সাথে করছে না, এটা ছোট আরো ছিল। তো অনেকক্ষণ পরে আসলাম তোমাদের সাথে কথা বলতে। খাওয়া দাওয়া হয়নি, মুগ্ধ নেই, মুগ্ধ হচ্ছে ওই ঘরে, জেমাদের ঘরে। তো একটা কথা বলতে আসলাম, এখানে হচ্ছে রুটি শুয়ে আছে, ও খাওয়া দাওয়াও করেনি। তো কেন করেনি কারণটা বলছি। কারণ হচ্ছে যেটা তোমাদের ভিডিওতে দিদিভাই বলেছিল যে রুটি হচ্ছে মাকে বলেছে, কিছু একটা বলেছে, ঠিক আছে। তো সেই বলাতে মা প্রচণ্ড পরিমাণে দুঃখ পেয়েছে। কারণ হচ্ছে সেখানে ছিল দাদা ভাই, দিদি ভাই, দিদি সবাই ছিল, আমি ছিলাম না। তো তখন থেকে দেখি কথা বলছে না ঠিকঠাকভাবে, মুগ্ধকে নিয়ে না, মানে মুগ্ধকে যে দিদিভাই ঘুরাতে যায়, তো ঘুরিয়ে টুরিয়ে নিয়ে আসলো। তো তখন আমি বললাম ওকে ধরো, আমি ওর খাবারটা টেস্ট করি। তো মা বলছে আমি পারবো না। হলো, তো তারপরে তো আমি তো কিছু বুঝতে পারছি না, কারণ আমি সেই সময় কিন্তু ছিলাম না। তারপরে আমি দিদিভাইকে তো রাত্রেবেলা ফোন করি, তো ফোন করার পরে বললাম যে কী হয়েছে গো, তোমার দেখি মা মুগ্ধকে দিলাম, ঠিকঠাকভাবে কথাও বলছে না, নিতেও চাইলো না, ঠিক আছে। তো তখন বলছে হয়েছে, আমাকে বলেছে
হ্যাঁ, তো আমি ভিডিওতে বলছি না আর। তো ব্যাপারটা হচ্ছে যেটা মানে সেদিন থেকে মায়ের খুব রাগ। তো দিদিভাইও তো মানে সেটা তো দুঃখ পেয়েছে, তোমাদের বলেছে। সত্যি কথা বলতে যেটা দিদিভাই আমাকেও বুঝতে দেয়নি, দিদিকেও বুঝতে দেয়নি। যতই হোক মাকে বলেছে এরকম করে দিদিভাই খারাপ লাগবে এটা। তো পরে আমি দিদিকে জিজ্ঞাসা করেছি, ও বলছে না, ও রেগে আছে। সেই থেকে যে রাগ, সেই রাগ মানে মা হচ্ছে দিদিকে খাওয়া দাওয়া দিচ্ছে ঠিকই, সব কিছু করছে, কিন্তু মা দিদির সাথে ঠিকঠাকভাবে কথা বলছে না। হ্যাঁ না এটুকু দিদি বলছে, মানে দিদি এসে বলছে, কিন্তু কী আনতে লাগবে মা, কিছু না, মানে আমাকে মা বলে রাখছে আগের থেকে, দিদিকে আসে বলবে এটা আনতে হবে। হ্যাঁ, মানে রান্নার জিনিস, মানে মশলা যেটা ধরো আর কি, জিরার গুঁড়া, লঙ্কার গুঁড়া, এগুলো কী কী লাগবে ওটা মা আমাকে আগে থেকে বলে রাখছে। তো হলো আজকে আবার ওই নিয়ে আবার একটুখানি তর্কাতর্কি লেগেছে মা আর দিদির মধ্যে। তো তারপরে ওই যে দিদি দেখো শুয়ে আছে, মানে ও খাওয়া দাওয়া করে। মা টোটাল হচ্ছে রাত্রেবেলা 6টা রুটি করে, 6টা বা 7টাও করে। কারণ ওই যে মা ওই যে গরুকে দেয়, দিদিকে দিয়ে দেয়, বা এখানে আসে আমাদের বাড়ির সামনে, তখন দেওয়া হয়। তো তারপরে হ্যাঁ, মানে রুটিটাও আমাকে দিয়েই দেওয়ায়। বাবা 2টো রুটি খায়, দিদি 4টে রুটি খায়, আর একটা গরু। 4টে রুটি ধরা আছে, তোমাদের আমি দেখাচ্ছি, ভিডিওটা শেষ করে দিয়ে আমি তোমাদের দেখিয়ে দিই। আসলে কী বলো তো, দিদি তখন টোটো চালিয়ে আসলো, মা নাকি তখনই কথাটা বলেছে, দিদিও মাথা গরম ছিল। এদিকে দেখো মারও তো বয়স হয়েছে, ওইভাবে বলছে, স্বাভাবিক, ওটা খারাপ লাগবে, সবার সামনে বলেছে, যেহেতু ওখানে দাদাভাই ছিল, ঠিক আছে। আর সত্যি কথা বলতে যেটা এত কমেন্ট উল্টা পাল্টা আজে বাজে আসে, ঠিক আছে, মানে সেটা দেখো মা, যেটা মা করে নাই, যেটা মা বলে নাই, হ্যাঁ যেটা মা নাই সেটা মা সবসময় বলতে থাকে, ঠিক আছে, সেটা আমি তোমাদেরকে আগে ভিডিওতে বলেছি। বলে যেটা নাই সেটাই তো মা বলে, এর বেশি তো আর বাড়িয়ে কোনো কথা বলে না। কিন্তু তাতেও তোমরা উল্টাপাল্টা হাবি জাবি বলতে থাকো। হ্যাঁ, এর আগে যখন বলেছে হ্যাঁ ঠিকই তো বলেছে, হ্যাঁ তুমি আর কথা বলেছো, তো তাতে মা তো কমেন্টগুলো পড়ে, তাতে ওগুলো চিন্তা করে, হ্যাঁ মাথাও ঠিক থাকে না, যতই খুব বয়স হয়েছে, নানা রকমের চিন্তা, তো এরকম সংসারের চিন্তা আছে, বাবা বসা আছে, ঠিক আছে, নানা রকমের চিন্তা আছে। তো ব্যাপারটা হচ্ছে যেটা, এর থেকে এই যে দিদি এখন খাওয়া দাওয়া করলো না, শুয়ে পড়েছে, ওদিকে তো মাও হয়তো বা খাবে না, কারণ মায়ের এরকম, ঠিক আছে, মা মানে রাত উঠলে না তখন খাওয়া দাওয়া বন্ধ করে শুয়ে যায়। কারণ এই কথাটা আমাকে এর আগে হচ্ছে দিদিভাই বলেছিল, যে একটুখানি মা যদি রাগ টাগ হয় বা দুঃখ পায়, বিশেষ করে রাগের থেকে দুঃখ পায়, তাহলে মা খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, এরকম, বুঝছো তো। তো এই হচ্ছে কথা, হচ্ছে মুখও কান্নাকাটি করছে এখন, আর এই হচ্ছে ব্যাপার। তোমরা আমি রুটিটা দেখিয়ে দিচ্ছি। তো তোমরা আবার হয়তো ভাববে যে নাটক করছে, হ্যাঁ ভিউজ বাড়ানোর জন্য, কারণ তোমরা অনেকে বলো এই কথা, তো ওই জন্য দেখিয়ে দিই, ঠিক আছে, সবটা তো আর সবটা তুলে ধরা যায় না, এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। তো আজকের জন্য টাটা, গুড নাইট, নতুন কাজ। এই দেখো, একটা, দুটো, তিনটে, এই যে 4টে, আর একটা আছে, ওটা গরুর জন্য আলাদা করে রেখে দিয়েছে মা। এই হচ্ছে 4টা রুটি, ও দেখো খায়ও নাই। এই দেখো দেখি ঘুমিয়ে পড়েছে।